টহল পুলিশ উপস্থিতি খুবই কম। বিভিন্ন জায়গায় চুরি ডাকাতির পরিমাণ খুব বেশি পরিমাণ বেড়ে গেছে এবং সেখানে ফোন করে পুলিশের সার্ভিস পাওয়ার যে জায়গাটা ছিল সেটা পাওয়া যাচ্ছে না। দুটো বিষয় খুব বেশি আমাদের নাগরিক সমাজের মধ্যে আলোচিত হচ্ছে। তার ভিতর একটা হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি আসলে। আপনারা ইতিমধ্যে রাস্তায় বের হলে দেখতে পাচ্ছেন অধিকাংশ জায়গাতে কোনো ট্রাফিক পুলিশ দেখা যাচ্ছে না। এই মানুষগুলো কোথায় গেল? তারপরে হচ্ছে যে আপনার স্পেশাল অপারেশন চলছে, আপনারা দেখতে পাচ্ছেন যে অবৈধ অস্ত্র এবং বৈধ অস্ত্র সংগ্রহ করা, পুলিশ যে পরিমাণ অস্ত্র নিয়ে পলাতক অবস্থায় আছে তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা থেকে শুরু করে এবং সরকার দলীয় গত সরকারের যারা পৃষ্ঠপোষক ছিল সেই সকল সন্ত্রাসী গোষ্ঠীর কাছ থেকে অস্ত্র উদ্ধার করবার যে একটা সম্মিলিত প্রয়াস আমরা গত কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি। পুলিশের বিষয়ে আরেকটা বিষয় আমাদের সবার নজরে এসছে, সেটা হচ্ছে থানাগুলোতে যে পরিমাণ সেবা থাকবার কথা ছিল সেই সেবাগুলো আমাদের নাগরিক সমাজ পাচ্ছেন না। টহল পুলিশ উপস্থিতি খুবই কম। বিভিন্ন জায়গায় চুরি ডাকাতির পরিমাণ খুব বেশি পরিমাণ বেড়ে গেছে এবং সেখানে ফোন করে পুলিশের সার্ভিস পাওয়ার যে জায়গাটা ছিল সেটা পাওয়া যাচ্ছে না। তো সেটা নিয়েও নাগরিক সমাজ বোঝার চেষ্টা করছেন যে আসলে আমাদের এই পুলিশ ফোর্স কোথায়। আর থার্ড হচ্ছে আমাদের প্রশাসনিক অরাজকতা চলছে বিভিন্ন জায়গাতে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে পুলিশ এবং সচিবালয় কেন্দ্রিক এবং নজিরবিহীনভাবে আমরা দেখলাম যে হাতাহাতির যে ভিডিও আমরা দেখেছি, আমাদের তথাকথিত ফার্স্ট ক্লাস অফিসার বিসিএসের যারা আছেন ওনারা রীতিমতো গায়ে হাতাহাতি থেকে শুরু করে যে ধরনের মাস্তানি আমরা রাস্তাঘাটে ছাত্রলীগের প্রোগ্রামে দেখি সেই ধরনের মাস্তানি লেভেলের অরাজকতা আমরা সচিবালয়ে দেখেছি। এবং আমরা দেখতে পাচ্ছি 24 ঘন্টার ব্যবধানে প্রজ্ঞাপন জারি করা হচ্ছে এবং প্রজ্ঞাপন বাতিল করা হচ্ছে। 24 ঘন্টার ব্যবধানে মিছিল, মিটিং, থ্রেট, হুমকি, ছাত্র সমন্বয়কদের ইন্টারফেয়ারেন্স সব কিছু মিলিয়ে একটা প্রশাসনিক অরাজকতা চলছে।